হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে চা হাতে একদম গুড মর্নিং। আর এবার বিছনা টিছনা সব ঠিকঠাক করব। ছেলে পড়তে বসে গেছে, আর চাটা আগে খাই, তারপরে বিছনা ঠিক করব। আর আজকে কি কি রান্না হবে, বা এক ধরনের হোক বা দুই রকম হোক, যাই হোক, যে রান্নাটাই করি না কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। অল্প বিস্তর যতটুকুই পারবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো। ঠিক আছে, দেখো চাটা খেয়ে নিই আগে চট করে। এরকম বিস্কুট দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো চাদরটা পেতে দিবি আগে, ঠিক আছে? পাখাটা চালিয়ে না চালালে গরম লাগছে, কিন্তু পাখাটা চালালে না একটা ঘ্যার ঘ্যারানি আওয়াজ হয় ভিডিওর মধ্যে, ওই জন্য পাখাটাকে অফ করে দিলাম। তো দুদিন ওয়েদারটা পুরো অন্যরকম ছিল, আবার দেখছি বেশ গরম লাগছে। কালকে রাত্রি থেকেই গরমটা বেশ আবার লাগছে। তো দুটো পাখা না চালালে হয় না। আর পাখাটা চলছিল না, এই সাইডগুলোতে বিছনার না দেখছিলাম টেবিল ফ্যানটা চলে বলে না ছোটো 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 মশায় পুরো একদম ভর্তি হয়ে গেছিলো, পড়েছিল পড়তে পড়ে নেয়। তো দেখা যাক আজকে কী রান্না হয়। আর এত গরম হচ্ছে, কিন্তু কি বলো, তোমাদেরকে বললামই যে পাখাটা চালু করে ভিডিও করলে না পাখার ঘ্যাঘ্যানি আওয়াজটা হয় খুব। তো আজকে কি রান্না করব জানি না, দেখা যাক। তো ইচ্ছা আছে একটু মাংস করার, তো দেখা যাক আনতে পারবো কখন জানি না। যদি আনি তাহলে তোমাদেরকে দেখাবো। আর রান্নাটা দেখানো সম্ভব হয় না, কারণ আমাদের রান্নাঘরটা অন্ধকার টাইপের না, আর হাতে ধরে ধরে তো রান্নাটা ওরমভাবে করাটা পসিবল হয়ে ওঠে না। তো দেখতে থাকো, যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, তো চলো। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি এরকম পিস করে। তো এটা কি করব এটা তোমাদের বলবো পরে। আর এখানে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করব। আর এখানে কেটে রেখে দিয়েছি। তো কি কি রান্না হবে তোমাদেরকে তো একটা বললাম, মাংস। আর একটা ইচ্ছা আছে একটু সয়াবিন করব, একদম একটু কষা কষা করে, তাই জন্যই আলুটা কেটে রেখে দিয়েছি। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, অবশ্যই শেয়ার করব। আর এখন একটু কাছাকাছি করতে যাব, টুকটাক কিছু কাচার আছে, তো এগুলো কাচবো। আর তারপরে এসে বাকি রান্নাটা করব, মাংসটা আনতে যাব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো এখানে আমি চিকেন নিয়ে এসেছি আজকে। ঠিক আছে, কতটা চর্বি দিয়েছে দেখো চিকেনের। আর চর্বিটা আমার বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি চর্বিটা একটু বেশি করে নিয়ে আসি। আর মেটেও আছে ওখানে, তো মাংসই ভাবলাম নিয়ে চলে। তোমাদেরকে বললামই যে মাংস আনবো। তো
তো তোমাদেরকে বললাম যে মাংস আনবো, তো মাংসই নিয়ে এসেছি আজকে। আর একটু সয়াবিনও করব, একদম কষা করে করব। তো দেখা যাক, এখনও কাঁচা হয়নি জানো তো। কাঁচাটা ভিজিয়ে রাখলাম, কিছুটা কাটছিলামই, কিন্তু ছেলেটা বলছে মা খিদে পেয়েছে, আর ওর স্যারও তাড়াতাড়ি চলে আসবে, তো টিফিনটা ওকে কিছু খেতে দিতে হবে। তো ভাতটা প্রায় হয়েই এসছে প্রায়। আর এবারে দেখি, চলো চটপট করে রান্নাটা করে নিই, কতটা করতে পারি আর কতটা কি হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো। তো চিকেন এনে রান্নাও হয়ে গেছে আমার। আর চিকেনের ঝোলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। আর তার আগে একটা কথা বলি, আমার আরেকটুখানি ছেলেটা না খিদে পেয়েছিল, তো ওই কারণের জন্য আমি একটু চিকেনটা কষিয়ে ওকে আগে ভাতটা খাইয়ে দিয়েছি। আর তারপরে আমাদেরটা ঝোল বানিয়েছি, ঠিক আছে, আলু দিয়ে। কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আগে দেখাই তোমাদের। এই দেখো, আলু দিয়ে আর চিকেন দিয়ে একদম লাল লাল করে ঝোল বানিয়ে ফেলেছি। আর সয়াবিনটা এখনও করিনি, করব। তো এ দেখো, আর খুব জোর খিদে পেয়েছে, তো আগে একটু ভাত খেয়ে নেবো আমি, তারপরে বাকি রান্নাটা করব যেটা হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ? তো কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে চিকেন দিয়ে আলু দিয়ে যে ঝোলটা, লাল লাল ঝোলটা, সেটা কিন্তু কেমন দেখতে হয়েছে, ঠিক আছে। আর তো চলো খেয়ে নিই আগে, বাকিটা পরে সোয়াবিনটা যখন করব তখন তোমাদেরকে আবার দেখাবো ওটা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে। তো চলো আগে ভাতটা খেয়ে নিই। তো দেখো, মাংস ঝোল দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই একটা জিনিস। তো এখানে আছে একটা আলু, একটা চর্বি আছে, আর আছে এখানে মেটে, ঠিক আছে। তো চলো ভাতটা খাওয়া যাক। আই গেল। তো দেখতে তো ভালোই হয়েছে ঝোলটা, তো খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ, আর চুলের কী অবস্থা দেখছো, চুলের দিকে তাকিও না, ঠিক আছে, খাওয়াটার দিকে তাকাও, চুল টুলের দিকে তাকিও না, আর মুখ চোখের দিকে তাকিও না। আমি একটু আগে রোদ থেকে এসেছি, রোদ থেকে এসে রান্না করে এখন একটু খেতে বসেছি কাজে। খাবারটার দিকে দেখো কেমন হয়েছে, আমি খেয়ে বলছি। কেমন হয়েছে দেখি আগে খেয়ে। ওগুলো দুটোই লাগবে কিন্তু, বলে দিলাম, ওগুলো দুটোই লাগবে। দারুণ হয়েছে, দেখতে দারুণ হয়েছে, তার সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। কমেন্ট করে লেখো, লিখবে কিন্তু। কিছু ফেলে ওখান দিয়ে, কিছু ফেলতে বারণ করে দিয়েছে, রেখে দিতে বলেছে ওগুলো। আমি সেদিনকে তাহলে ফেলে দিতাম, ওইখানে রেখে দিতে বলেছে, রেখে দে, বাবাকে জিজ্ঞাসা করে তারপরে ওগুলো নিবি। বস থাক চুপচাপ। তো তোমাদেরকে বললাম যে চিকেনটা খুব সুন্দর হয়েছে। আর লাইটটা দেখেছো, মানে বাবা একটু সরে যাও না ওখান থেকে। ওগুলো সব রেখে দিতে বলেছে, পাখাটার কোনো প্রবলেম হলে তখন ওটাকে চেঞ্জ করে বলেছে, ওটাকে হাত দিতে বারণ করে দিয়েছে। তুই ফোন করে জিজ্ঞাসা করে তারপরে হাত দে, ঠিক আছে। তো দারুণ হয়েছে, কি বলবো তোমাকে, নিজের রান্না তো দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই লিখবে কারা কারা তোমরা আমার মতো এরকম কী বলে মেটে আর এই চর্বিটা খেতে ভালোবাসো, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো খেয়ে নিই আগে, তারপরে বাকি রান্নাটা করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো টাটা।
তো আগে সয়াবিন দিয়ে খেয়ে নিই, তারপর মাংস দিয়ে খাবো, ঠিক আছে? খেয়েছিস? সবজি খাবি না? না সয়াবিন ভালো লাগে না আমার। এই তো কালকে দিচ্ছিলাম, খাচ্ছিলিস তো? ভালো লাগে না, এটা খা। ভালো লাগে না সয়াবিন। সয়াবিন খাওয়া খুব ভালো লাগে আমার। দিও না। তাহলে একবার নেই আর দেবো না। সয়াবিনটাই পড়ে গেছে। ও মা। সেদিকে তোমাদের দেখেছিলাম সয়াবিন যা ডিম দিয়ে ঝোল করেছিলাম, দুদিন ধরে ঝোল ঝোলই খাওয়া হচ্ছিলো সয়াবিনের, তাই ভাবলাম আজ একটু কষাই রান্না করি। তো সেই জন্যই সয়াবিনটা আজকে একদম আলু দিয়ে কষা কষা করে করেছি। খুব ঝাড়বো সয়াবিন, হ্যাঁ। তো চলো খাওয়াটা চটপট করে কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থাকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে বলবো যে প্রচুর শেয়ার করে দিও, আর যারা নতুন হও তারা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এফবি থেকে দেখে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। ভালো